হিস্টোরি অফ ত্রিপুরা অথবা ত্রিপুরার ইতিহাস। ত্রিপুরা এস্টাবলিশ হয়েছিল আজ থেকে ৯,০০০ বছর সাল পূর্বে। মাইথোলজিক্যাল অনুসারে ত্রিপুরার প্রথম রাজা ছিল চন্দ্র অথবা সেংথুংফা। ত্রিপুরার নামের উৎপত্তি হয়েছিল তুই এবং বুপরা, তুইপুরা ককবরক ভাষায়। এখানে তুই এর অর্থ হল জল, বুপরা মানে নদীর সঙ্গম। এই দুইটি শব্দ যুগলে ত্রিপুরা হয়েছিল। আবার কিছু ঐতিহাসিক গণ্ডের মতে ত্রিপুরা নামের উৎপত্তি 46 কিং ত্রিপুর রাজার নামে ত্রিপুরা হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। আজ থেকে ২৯০০ সাল বছর পূর্বে অথবা ৬০০ খ্রিস্টপূর্বাব্দে মহাভারতের আমলে ত্রিপুরার রাজা সুবরায় অথবা ত্রিলোচন দ্রৌপদী স্বয়ংবর সভায় আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিল হস্তিনাপুরে। হস্তিনাপুর বলতে এখানে মেরুট শহরকে বোঝায়। এ স্মল পার্ট অফ দিল্লি নিয়ার পুরানা কয়লা ওয়াজ নোন এস ইন্দ্রপ্রস্থ। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও শক্তিশালী রাজা। তিনি ঐশ্বরিক গুণাবলীর অধিকারী ছিলেন এবং আধ্যাত্মিকতা, শিল্প, সাংস্কৃতিক বিপ্লব, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক ও আর্থিক বিষয় এবং সকল কল্যাণমূলক কর্মের অগ্রগতি ঘটিয়েছিলেন। তার নাম ও খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি হিড়ম্বরাজের রাজকন্যাকে বিয়ে করেছিলেন। রাজা ত্রিলোচনের রাজত্ব ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং ওই সময়টিকে ত্রিপুরার সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। রাসমালায় আরও গর্বিত আছে যে সোনার তৈরি সিংহাসনটি সম্রাট যুধিষ্ঠির রাজা সুবরায়ের কাছে উপহার দিয়েছেন। জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং আজও আমরা যা পাই তা সুবরায় রাজার যুগ থেকেই প্রবাহিত। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে ত্রিপুরার রাজধানী ছিল খলংমা অথবা খরংমা, বর্তমানে সেন্ট্রাল বাংলাদেশে অবস্থিত। তখনকার দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের অঞ্চল ছিল বিশাল বড়। কালক্রমে ওইসব অঞ্চলগুলি হাতছাড়া হতে থাকে। সাল ৫৯০ খ্রিস্টাব্দ হামথরপা অথবা জুজারুফা এক রাজা। তিনি ছিলেন জ্ঞানী, সাহসী এবং অত্যন্ত শক্তিশালী রাজা। তিনি গঙ্গার পশ্চিমে বর্তমান মুর্শিদাবাদ অভিযান করেন। অধিকাংশ বঙ্গ অথবা বর্তমান বাংলা বা পশ্চিমবঙ্গ তার শাসনাধীন ছিলেন। রাজা হামথরপা একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। তিনি ত্রিপুরার ইতিহাসে খুবই বিখ্যাত এক রাজা ছিলেন। তিনি রাঙ্গামাটি, আরাকান, চিটাগাং পার্বত্য অঞ্চলে বসবাসকারী লিকাস জাতিকে জয় করেছিলেন। তিনি বহু বছর ধরে রাজ্য শাসন করেছিলেন। বাংলার উপর তার মহান বিজয়ের একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে গঙ্গা নদীর পশ্চিম তীরে পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রিপুরাব্দ অথবা ত্রিং এবং ত্রিপুরার যুগে প্রবর্তন করেছিলেন একটি আনুষ্ঠানিকভাবে। তখন থেকে ত্রিং ক্যালেন্ডার অর্থাৎ ত্রিপুরাব্দের উৎপত্তি, যা বাংলার ক্যালেন্ডার অর্থাৎ বঙ্গাব্দ থেকে আরও 3 বছরের সিনিয়র এবং ইংলিশ ক্যালেন্ডার থেকে 590 বছরের জুনিয়র। তখনকার দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের এরিয়া ছিল 40 থেকে 50,000 বর্গ কিলোমিটার। ত্রিপুরা রাজাদের অঞ্চল ছিল বাংলাদেশের সিলেট, ঢাকা ও চট্টগ্রাম, আসামের কাছাড় উপত্যকা ও মিজোরাম রাজ্য। কালক্রমে ওইসব অঞ্চলগুলি ত্রিপুরার রাজ্য থেকে ডিভাইড হতে
থাকে বিভিন্ন কারণে। এর মধ্যে একটি কারণ হলো, যেমন দেখা যাচ্ছে যে একজন কাসার রাজা ত্রিপুরার রাজার একটি কন্যাকে বিয়ে করেছিলেন এবং কাসার উপত্যকা তার যৌতুক হিসাবে পেয়েছিলেন। ত্রিপুরার ৬৭তম রাজা প্রতীক অঞ্চলে কাসার রাজার সাথে চুক্তি হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সার্বভৌম রাষ্ট্রের সীমান্ত সংক্রান্ত বিরোধ প্রতিরোধ করা। সময় 7th সেঞ্চুরি অথবা 7ম শতাব্দীতে ত্রিপুরার রাজারা ফা উপাধি গ্রহণ করেছিলেন। এখানে ফার অর্থ হল পিতা, অর্থাৎ কাহারও পিতার পরিচয় তার ছেলের নামে হয়। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সাম্পল কোনো রাজার ছেলের নাম সেংঠুং যদি হয়ে থাকে, তাহলে তার বাবার নাম হবে সেংঠুংফা। ফা উপাধি গ্রহণ করে ত্রিপুরার রাজারা নর্থ ত্রিপুরার কৈলাসহর অঞ্চল থেকে শাসন করতে শুরু করেছিলেন। বর্তমান বৃহত্তর কুমিল্লা একসময় প্রাচীন সামাতা রাজাদের অধীনে ছিল এবং পরে ত্রিপুরার সাথে যুক্ত হয়েছিল। এখানে এই মানচিত্র থেকে বোঝা যায় যে ত্রিপুরার এরিয়া তখনকার দিনে 50,000 বর্গ কিলোমিটার থেকেও আরও বড় হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের সাথে সীমানা, যেমন মণিপুর বেগুনি কালারের যে অঞ্চল, তখনকার দিনে আমাদের ত্রিপুরা থেকে মণিপুর অঞ্চল কিন্তু ছোট্ট অঞ্চল ছিল। আমাদের উপরে আছে কামরূপ ইয়েলো কালারের, যাকে এখন আমরা বর্তমানে আসাম নামে পরিচিত, কিন্তু ছিল এক বৃহৎ অঞ্চল। বাঁদিকে গোদা ব্রাউন কালারের অথবা বাংলা বলে, নিচে আরাকান অঞ্চল অথবা চিটাগাং হিল ট্র্যাক, চিটাগাং পার্বত্য অঞ্চল গ্রিন কালারের, এবং ইউ সিটি স্টেট বার্মা অথবা মায়ানমার। সবার থেকে উপরে যে অঞ্চলটা ব্লু কালারের, তিব্বতেন এম্পায়ার তুফান বলে, যে অঞ্চলটাকে এখন বর্তমানে চীন দেশ নামে পরিচিত। 7th and 8th সেঞ্চুরি, 7ম এবং 8ম সেঞ্চুরি বা 9ম শতাব্দীতে কৈলাসহর ছিল ত্রিপুরা রাজ্যের প্রাচীন রাজধানী। পুরানো কৈলাসহরের ইতিহাস ঊনকোটির সাথে জড়িত। এটি একটি পর্যটন স্থান যা 7ম এবং 9ম শতাব্দীতে পাথর এবং পাথর কাটার চিত্রগুলির জন্য বিখ্যাত ছিল। এখানে ম্যাপে দেখা যাচ্ছে যে চাকলা রোশনাবাদ or Kumilla district area, the total area, especially map of Tripura hill and plain area in the British rule. এখানে চাকলা রোশনাবাদের এরিয়া, এখানে 5,000 স্কোয়ার মাইল লেখা আছে, তবে 5,000 থেকে কিছু বেশি। The total area চাকলা রোশনাবাদ 533.77 স্কোয়ার মাইল। এটাকে কিলোমিটারে যদি আমরা কনভার্ট করি তাহলে 60,000 বর্গ কিলোমিটার মতো হবে। এই চাকলা রোশনাবাদ অথবা কুমিল্লা 7ম শতাব্দীতে সামাতা বংশের রাজারা আমাদের ত্রিপুরার সাথে যুক্ত হয়েছিল। সামাতা বংশ সম্ভবত মণিপুরী বংশের লোক ছিল। ত্রিপুরা দেশের রাজা ওই অঞ্চলটিকে ছিনিয়ে নেয়নি অথবা জোর করে নেয়নি। ওখানকার রাজা স্বয়ং এবং প্রজারা নিজের ইচ্ছা প্রকাশ করেছিল ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার জন্য। ওই অঞ্চলটি
ত্রিপুরার রাজার শাসনে যদিও ছিল, তবে ত্রিপুরার অঞ্চল হিসাবে নেওয়া যায় না। তবে যদিও আমাদের রাজা বিভিন্ন সময় ওই অঞ্চলটির জন্য খাজনা দিতে হতো। যেমন মুঘল সাম্রাজ্যের আমলে মুঘল রাজাদের ট্যাক্স হিসাবে প্রদান করত 100টি হাতি প্রতি বছরে, এবং ব্রিটিশ আমলে নবাব মির্জাফর অ্যান্ড মীর কাসিম বাংলার গভর্নরের অধীনে রেভিনিউ হিসাবে বছরে 50,000 টাকা করে ট্যাক্স নিত। এই চাকলা রোশনাবাদ অঞ্চলটি ছিল সমতল অঞ্চল, এবং 1920 সালের পর ব্রিটিশরা স্বাধীন ত্রিপুরাকে দুইটি ভাগে বিভক্ত করে। একটি হলো চাকলা রোশনাবাদ এবং অপরটি হলো পার্বত্য অঞ্চল, যা নাকি এখন বর্তমান ত্রিপুরা। তখন থেকেই, অর্থাৎ 1920 সালের পর থেকে ত্রিপুরার সাথে চাকলা রোশনাবাদের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গিয়েছিল। এইসব তথ্য থেকে আমরা বুঝতে পারি যে সামাতা বংশের রাজারা চাকলা রোশনাবাদ এরিয়ার মালিক ছিল, এবং ত্রিপুরার রাজা শুধু ওটাকে শাসন করত। এবং এইভাবেই আস্তে আস্তে যখন নাকি ব্রিটিশ আমল চলে এসেছিল, তখন ব্রিটিশেরা ওটাকে দুভাগে টুকরো করে দেয়, এবং আমাদের রাজ্য শুধু পার্বত্য অঞ্চল থেকে যায়। সাল 1279 অথবা 1279 AD, কিং রত্নাফা assumed the title of মাণিক্য। কিং রত্নাফা মাণিক্য উপাধি গ্রহণ করেছিল। মাণিক্য ডাইনাস্টি স্পেশালি ত্রিপুরা রাজ্যে অথবা ত্রিপুরার রাজার আমলে এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং ওই সময়কাল ত্রিপুরা খুবই উন্নতি হয়েছিল। ত্রিপুরা কিংডম হ্যাড shown landmark progress both socially and politically from the period of King Ratna Manikya. সাল 1400 অথবা 14th century-তে, in the 14th century, capital was shifted from Kailasahar to Rangamati at present name উদয়পুর। অর্থাৎ 1400 খ্রিস্টাব্দে ক্যাপিটাল শিফট হয়েছিল কৈলাসহর থেকে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি বলতে এখন উদয়পুর অঞ্চলটাকে রাঙ্গামাটি বলে। সাল 1700, this means 1748 to 1783 কৃষ্ণ মাণিক্যের আমল। কৃষ্ণ মাণিক্যের আমলে স্নেচ চাকলা রোশনাবাদ এরিয়া বাই ব্রিটিশ অ্যান্ড রাজেখা ইন 1761, অর্থাৎ 1761 সালে চাকলা রোশনাবাদ এরিয়াটাকে ব্রিটিশের দ্বারা ছিনিয়ে নেওয়া হয়। এবং কৃষ্ণ মাণিক্য হি শিফটেড ক্যাপিটাল ফ্রম উদয়পুর রাঙ্গামাটি টু অল আগরতলা মিন্স পুরানা হাভেলি in 1761, and he ruled only the independent hill Tripura. Sal 1800, this means 1830 to 1850 কৃষ্ণ কিশোর মাণিক্যের আমল। তিনি ছিলেন বিলাসবহুল রাজা, এবং তার আমলে পুরাতন আগরতলা হইতে, দিস মিন্স পুরাতন হাভেলি হইতে বর্তমান আগরতলাতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ পারস্য স্কলার, দক্ষ ক্রীড়াবিদ এবং বিখ্যাত কুস্তিগীর। তিনি 1850 সালে নিহত হন। সাল 1850 থেকে 1862 ঈশানচন্দ্র মাণিক্যের আমল। ঈশানচন্দ্র 11 লক্ষ ঋণ পুনরুদ্ধারের জন্য তার একটি ভারী বোঝা ছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিলেন। আবার ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তারও করেছিল, কারণ তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন বিপ্লবীদের আমাদের ত্রিপুরা রাজ্যে অথবা ত্রিপুরা দেশে লুকিয়ে থাকা উগ্রপন্থীদের
ধরিয়ে না দেওয়ার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট অথবা ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু বিচারক মেটকেফের করুণায় সাল 1862 অথবা 1862 আধুনিক যুগের সূচনা প্রথম রাজা বীরচন্দ্র মাণিক্য। বীরচন্দ্র মাণিক্যের আমল থেকে আধুনিক যুগের সূচনা হয়েছিল। বীরচন্দ্র মাণিক্য তিনি ছিলেন সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি, ইংরেজি, উর্দু, বাংলা, মণিপুরি বিভিন্ন ভাষায় সে কথা বলতে পারত। স্বাধীন ত্রিপুরার নাম পরিবর্তন করে তিনি পার্বত্য ত্রিপুরা নাম দিয়েছিল। ব্রিটিশ প্রশাসনকে অনুকরণ করে এবং আইন শৃঙ্খলা, শাস্তিযোগ্য অপরাধ, জেল, কোর্ট স্টাম্প আইন, খাস আপিল আদালত ইত্যাদি পাস করেছিলেন। ত্রিপুরায় প্রথম রাজনৈতিক এজেন্ট নিযুক্ত হয় উনার আমলে। প্রথম ব্রিটিশ সরকারের হয়ে AWB-কে নিযুক্ত করা হয়েছিল ত্রিপুরার প্রথম রাজনৈতিক এজেন্ট। ত্রিপুরা রাজ্যের উন্নত প্রশাসন ও উন্নয়নের জন্য ত্রিপুরাকে 3 ভাগে ভাগ করেছিলেন, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা এবং ওয়েস্ট ত্রিপুরা হিসেবে। এবং জমি পুনরুদ্ধারের জন্য তিনি পশ্চিমে 80 মাইল লঙ্গাই রিভার অবধি হারিয়েছিলেন। নেক্সট 1896 the second modern king 1896 to 1909 means the Radhakishore Manikya. রাধাকিশোর মানিক্যের আমলে 1900 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরাতে আসেন। 1901 সালে নির্মাণ করেন উজ্জয়ন্ত প্যালেস, যেটা নাকি আমরা রাজবাড়ি বলে চিনি। তার আমলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, বর্তমান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল হিসাবে আমরা চিনি। কুমিল্লায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজ স্থাপিত করেছিলেন। তিনি মহান ব্যক্তিদের আর্থিক সহায়তা করেছিলেন, যেমন ডক্টর দীনেশ চন্দ্র সেন, জগদীশ চন্দ্র বোস, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের। এরপর থার্ড মডার্ন রাজা হিসাবে বীরেন্দ্র কিশোর মাণিক্য 1909 হইতে 1923 তার আমলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস, শিল্প প্রবৃত্তি, আইন প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠা সহ অন্যান্য উন্নয়ন সাধিত হয়। বর্তমানে রাজভবন, কুঞ্জবন প্যালেস, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরগুলি ওর আমলে তৈরি হয়েছিল। সমস্ত জঙ্গল অঞ্চলকে খাস জমি হিসাবে ঘোষণা করেছিলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য। এখন আমাদের লাস্ট রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1923 to 1947 খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওনার আমলে 1947-এ এমবিবি কলেজ, যে বর্তমানে এমবিবি ইউনিভার্সিটি পরিণত হল, 1930 সালে নির্মহল রুদ্রসাগরে স্থাপিত হয়েছিল, কিন্তু 1930 সাল থেকে 1938 সাল অবধি কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং 1938 সালে ওটা কমপ্লিট হয়েছিল। 1939 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। 1947 সালে 17 মে তিনি মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেন। ত্রিপুরার শেষ রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য
মাত্র ৩৯ বছর বয়সে হঠাৎ করে অকাল মৃত্যু ত্রিপুরাকে হিমশিম খেতে হয়েছিল। তার ছেলে যুবরাজ কৃত বিক্রম কিশোর মাণিক্য ছিলেন নাবালক ছেলে, তাই ওই সময়ে রাজপ্রাসাদ শূন্য হয়েছিল। এদিকে পাকিস্তান 14 আগস্ট 1947 স্বাধীনতা পাওয়ার সাথে সাথে চাকলা রোশনাবাদ অঞ্চলটিকে ছিনিয়ে নেয়। পাকিস্তান এরপর ভারত একদিনের পরে অর্থাৎ 15 আগস্ট স্বাধীনতা লাভ করে 1947 সালে। অর্থাৎ 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত 2 বছর সময়কাল ছিল মহারানী কাঞ্চনপ্রভা দেবীর অধীনে রেজেন্সি পিরিয়ড। তখন পাকিস্তান সরকার গেদু মিয়া পাকিস্তানের চর হিসাবে ত্রিপুরাকে পাকিস্তানের সাথে যুক্ত করার ষড়যন্ত্র চালাচ্ছিল এবং এরই মধ্যে মহারানী কাঞ্চনপ্রভা দেবী 15 অক্টোবর 1949 আমরা অর্থাৎ ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছিল।